Good evening. Welcome back to the channel সবাইকে। আজকে আমরা এসে গেছি দুবাই মল প্লাস বুর্জ খলিফা ফাউন্টেন শোটাও দেখবো। And I have Mr. Raha with me. So আজকে আমাদের দুজনেরই ছুটি আমরা অ্যারেঞ্জ করেছি ওইভাবে যে দুজনেই ছুটি নেব। সো সকালবেলা থেকে ভালো করে রান্না করে খাওয়া দাওয়া হয়েছে, বিকেলবেলা ভাবলাম যাই ঘুরে আসি। এখনো দুবাই মল ঘোরা হয়নি, প্লাস বুর্জ খলিফাও সামনে থেকে দেখা হয়নি, তো ভাবলাম আমরাও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। অ্যান্ড আই হোপ তোমাদের নতুন বছর যেন খুব ভালো যায় ওয়ান্স অ্যাগেন। এতক্ষণ হেঁটে হেঁটে ফাইনালি স্কাইওয়াক থেকে প্রচুর হাঁটা, স্কাইওয়াকে ফাইনালি এন্ট্রি করলাম দুবাই মল। ভাল লাগছে? ইজ ইট বিউটিফুল? মলটা ঘুরতে 2 দিন সময় লেগে যাবে আমাদের। হ্যাঁ, ইটস ভেরি বিগ, খুব বড়, আমরা কভার আপ করতে পারবো না। যাই হোক এসছি, তীর্থস্থান আসার মতো অবস্থা, একদিনে তো শেষ করতে পারবো না, দেখে গেলাম এই যাবে। তাহলে কোথায় এলাম আমরা? আমরা এসেছি পৃথিবীর সবচেয়ে বড় মল দেখতে। খুব খুশি আজকে আমরা। দুবাই মলে আসার একটা উদ্দেশ্য ছিল অ্যাকোয়ারিয়ামটা দেখবো বলে। প্রচুর ভিডিও দেখেছি, নাম শুনেছি, এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট অ্যাকোয়ারিয়াম। আর এটা কিন্তু 10 মিলিয়ন লিটার ট্যাঙ্ক, আর প্রচুর আন্ডার ওয়াটার স্পিসিস আছে। তো এটা দেখার জন্য আমি যবে থেকে দুবাই এসেছি, এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, আজকে আমরা বাইরে থেকেই দেখেছি, বাইরে থেকেও যথেষ্ট সুন্দরভাবে দেখা যায়। ভেতরে গেলে এক্সপিরিয়েন্সটা আলাদা, বাট বাইরে থেকেও যথেষ্ট সুন্দরভাবে দেখা যায়। অন্য কোনো সময় এসে হয়তো ভেতরেও যাব, বাট আজকে বাইরে থেকে দেখে দুজনে মিলে প্রচুর উপভোগ করেছি। কি সুন্দর লাগছিল দেখতে, আর প্রচুর প্রচুর মানুষ যারা বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই হচ্ছে দ্য ফেমাস দুবাই মলের অ্যাকোয়ারিয়াম। বাবা, এই শার্টটার মুখটা কিরকম একটা, এটা কি এটা কি? সুন্দর সুন্দর মাছ। আমি তো কোনো মাছ টাছ কিছুই চিনি না, খালি আমার রুই, কাতলা, ইলিশ সেইগুলোই আমি চিনি, ঠিক আছে? ও আমার নাম বলে, এই দেখো শঙ্কর মাছ, এই দেখো এই ওই, কিছুই বুঝছি না। এই যে অ্যাকোয়ারিয়াম তোমাদেরকে দেখালামও আগের ক্লিপে। কি বিশাল অ্যাকোয়ারিয়াম দেখছো, কি বিশাল অ্যাকোয়ারিয়াম। বাপরে, ওই ফিশটা দেখো কত বড়, কত মানুষের ভিড় দেখো এই অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। দুবাই মলে আজকে প্রচুর লোক, নিউ ইয়ারের পরপর না। চলো দুবাই মলে। এই যে এই হচ্ছে ওয়াটারফল। গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে। আমার সব মেকআপের প্রোডাক্ট অফিসে রাখা, চুলে আমার লোশন দেওয়া, ঠিক আছে? আজকে হঠাৎ করে প্ল্যান করলাম দুজনে মিলে যে চলো বেরিয়ে যাই। আর সব ফাউন্ডেশন, কনসিলার সব কিছু অফিসে রাখা। আজকে একদম মিনিমাম মেকআপ করে আমি বেরিয়েছি, খালি কাজল লাগিয়েছি, হালকা করে লিপস্টিক লাগিয়েছি, দ্যাটস ইট। আইব্রোটাও সেট করতে পারিনি আজকে আমি, নেভার মাইন্ড। ভালো লাগে ঘুরতে বেরোলে, সত্যিই খুব ভালো লাগে। আর বাইরে ওয়েদারটা এত সুন্দর না, ঘুরে বেশ মজা আছে। আমি ঠিক বললাম, এখানে বেশি ভালো লাগছে না দেখতে, একদম সামনে থেকে আরো নিচে যাওয়া যাবে। আহা, কি ভালো লাগছে।
হাটের কাছে এসছে সবাই ছবি তোলার জন্য, আমিও কেন বাদ যাই, আমিও এখানে একটা ছবি তুলব। ভালো লাগে না আমার, ওখানে সবাই তুলছে, আমাকে নিয়ে চলে এলো। ভালো হয়েছে, ওখানে প্রচন্ড ভিড় আছে। তো প্রচন্ড ভিড় তো কি হয়েছে, হাটের সামনে একটা তুলবো না বলো? তুলবো বাবা, তুলবো। এখানে দেখো ভিউটা কত সুন্দর। তারপরে ওরকমই করে, যেখানে যাকে ভিড় আমাকে নিয়ে ওখান থেকে চলে আসে। ওই হাতটা আর পাবো, হাতটা নিচে আছে, হাতটা দেখছি বাবা নিচে বলা যাবে। কেন আনলাম বুঝতে পারছো? এখান থেকে ভিউটা দেখো। হ্যাঁ, আমরা এসছি স্টারবাকসে, লেটস সি। এখানে এই রিইউজেবল কাপগুলো ছিল দেখো, যেগুলো 10 দিরহাম করে, তোমরা কিনে নিয়ে ঘরে কফি বানিয়ে খেলেই স্টারবাকসের ফিলিং পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। আর এই যে কাপসগুলো থাকে, তোমরা জানো যারা স্টারবাকস গেছো, তো সত্যি কথা বলতে এটা আমার আর তন্ময় দুজনেরই ফার্স্ট টাইম স্টারবাকস এক্সপিরিয়েন্স ছিল। ইন্ডিয়ায় কখনো সাহস করে উঠতেই পারিনি। আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য স্টারবাকসটা একটু আউট অফ রিচ, বাট এখানে এসে যখন আমরা সব কিছু এক্সপ্লোর করছি, এসে দেখলাম, ভালো লাগলো, দেন ওয়াই নট, দুজনে মিলে আছি, তো ভাবলাম আজকে দুজনে মিলে র্যাপ নিই। কফি সব থেকে ফেমাস স্টারবাকসের জানি, বাট আজকে আমাদের র্যাপ খেতে ইচ্ছে করছিল, তাই আজকে আমরা র্যাপ নিয়েছি। এবার আমাদের দুবাই মল ঘোরা হয়ে গেছে ফাইনালি। এবার এখান থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস বুর্জ খলিফা আর কি। বুর্জ খলিফাতে আজকে আমাদের দেখার ইচ্ছে আছে ফাউন্টেন শো, দ্য মোস্ট ওয়ার্ল্ড ফেমাস ফাউন্টেন শো। তো সেটাই আজকে দেখব। তোমরা জানো আমি দুবাই আসার পরে কোথাও ঘুরতে যাইনি, আই ওয়াজ ওয়েটিং ফর হিম। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি। এখানের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, এখানে না গেলে সত্যিই বুঝতে পারতাম না। আর এই যে বুর্জ খলিফা, ফাউন্টেন শো হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। সত্যি ফাউন্টেন শো মানে কি হয় আজকে নিজের চোখে দেখব, সেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা। এখানে দেখো আই লাভ দুবাই লেখা আছে, এখানে সবাই ছবি তুলছিল, আমি ছবি তুলিনি, আমি ক্যাপচার করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব বলে, যা করেছি সবটা শেয়ার করছি। আমাদের আজকে ইচ্ছে আছে ফাউন্টেন শো দেখার, তাই চলে এসেছি। এভরি হাফ অ্যান আওয়ার পর পর ফাউন্টেন শো হয়। অলরেডি একটাই জাস্ট একটু খানিক্ষণ আগে শো শেষ হলো, তো আমাদের একটু তারপরে হবে। তারপর এখন আপাতত মানে এই এরিয়াটার ভিতরে বোট চলছে, যেটা কিনা চলে সবসময় কম বেশি, এটাই। আর প্রচুর ভিড়, খুব ভিড়, মানে সবাই কত এক্সাইটেড না এই ফাউন্টেন শো দেখতে। আর যেহেতু দুবাই মলের সাথে কানেক্টেডই বেরিয়ে একদম, দেখতে অনেক ইজি হয়ে যায় সবার। আর প্রচুর ভিড়, নিজের জায়গাটা অকুপাই করে রাখতে হবে, নাহলে জায়গাটা কিন্তু যেই ছেড়ে দেবে অন্য কেউ এসে দাঁড়িয়ে যাবে আর কি, এমন অবস্থা। আর সবাই ফটো তুলছে, ভিডিও তুলছে, এর মধ্যে আমরাও ম্যানেজ করছি। তন্ময় ঘুরতে ঘুরতে এইদিকে চলে এসছে। ওখানে সব কটা রেস্টুরেন্ট দেখো, সব কটা রেস্টুরেন্ট। এই যে শুরু হচ্ছে, ওহো ওটা পারবে না, ছেড়ে দাও, আসল জিনিসটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ইট, আসল জিনিসটা খারাপ হয়ে যাবে, ওটা সম্ভব নয়।
দারুণ ওইখানটা গেলে এই পুরোটা দেখা যায়, আজকে বোঝা যায়। কেমন লাগলো তোমাদের ফাউন্টেন শো জানিও, আমাদের অপূর্ব লেগেছে। আর একবার দেখে মানে অসাধারণ, সামনে থেকে অসাধারণ, মানে একবার দেখে মন ভরেনি, আরো আধ ঘন্টা ওয়েট করবো, আরেকবার দেখবো অন্য লোকেশন থেকে, আরেকবার দেখবো, মানে একবার দেখে মন ভরেনি। কারণ আমরা ব্লগার না, যারা ব্লগার হয় আমরা অনেক কিছু মিস করে যাই জানো, টু বি ভেরি অনেস্ট। আমরা ক্যামেরায় ক্যাপচার করতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আমরা অরিজিনালি দেখতে পাই না, অনেক কিছু মিস করে যাই আমরা। এবার নিজে দেখবো ভালো করে, ওই জন্য অন্য লোকেশন থেকে। এটা অন্যই হচ্ছে, অন্যই হচ্ছে। লাইটিংটা দেখো, বুর্জ খলিফা দেখছো?
এটা তো অন্যই লেভেলের চলছে রে। কি এক্সপিরিয়েন্স। এটা এবার বেশি হচ্ছে। আমরা আজকে যা দেখেছি মানে এটা আমাদের স্বপ্নেও আমি দেখতে থাকবো, মানে সারা জীবন মনে থাকবে। এই আজকে যেটা দেখেছি, ও তোমাদেরকে বললাম যে এইবারটা আমি এনজয় করবো, এবারটা আর ভিডিও করবো না, বাট এইবারেরটা অন্য ছিল অ্যান্ড ইট ওয়াজ সো বিউটিফুল। আর অনেকক্ষণের জন্য ছিল, অনেকক্ষণের জন্য। আগেটা ব্যাক ক্যামেরাটা অন করো, দেখো জলের পরে এখনো ফগ দেখা যাচ্ছে। কি ছিল, কেন এটা ওয়ার্ল্ড ফেমাস আজকে বোঝা গেল, আজকে বুঝলাম কেন এটা ওয়ার্ল্ড ফেমাস। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখেছো, দেখো ওইদিকে নৌকোটা দেখা যাচ্ছে না। How it's possible? সম্ভব, সম্ভব। ফোনে নেওয়া বুর্জ খলিফাকে সম্ভব হচ্ছে না, তাই এরকম করে ঘুরিয়ে 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 নিচ্ছি। হ্যাঁ বাবাই, হ্যাঁ এবার আমরা ওইখানটা যাওয়ার চেষ্টায় আছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. Welcome to Dubai Mall again. মানে কারোর যদি সকালবেলা বা বিকালবেলা হাঁটার ইচ্ছা থাকে আর হাঁটতে ভালো না লাগে, তো এখানে আসলে অটোমেটিক ভালো লাগবে। হ্যাঁ, মানে সস্তায় পুষ্টিকর যেটাকে বলে, এটা হচ্ছে সেই জায়গা। আমি ভাবছি বাড়ির লোকরা আসবে, যদি বাড়ির লোককে কখনো নিয়ে আসতে পারি, ঠাকুর যদি কখনো সেইটুকু দেয় আমাদেরকে, আশীর্বাদ করে, বাড়ির লোককে যদি নিয়ে আসতে পারি দুবাই মলে আনলে ওরা রেগে যাবে। চায়ের দোকান কোথায়, চায়ের দোকান কোথায়, চা নেই, কিছু নেই। আমার মা তো বলবে চা পাইনি, কিছু পাইনি, এরকম বলবে। যাই হোক, ওয়েল স্পেন্ট ইভিনিং। কি হলো যদি আমরা 1 জানুয়ারি একসাথে না থাকতে পেরেছি, বাট আজকে আমরা একসাথে বেরিয়েছি, সত্যি খুব ভালো এনজয় করেছি। তোমাদেরকে তো বলা হয়নি, আমরা আরেকটা শো দেখলাম, ঠিক আছে? ওই শোটা আমি আর তুলিনি, পুরোটাই নিজেরা এনজয় করেছি। প্রত্যেকটা শোই আলাদা আলাদা আর কি। সো এবার আমরা বেরোনোর ইয়েতে আছি, বেরোবো এবার অ্যাপেল স্টোর। এবার বেরোবো, অনেকক্ষণ হয়ে গেছে, সেই বিকেল থেকে ঘুরে যাচ্ছি। যারা দুবাই মল এসছো তারা তো জানোই, ওটার কোনো এন্ড নেই, ঘুরেই যাচ্ছি। এই জায়গাটা দেখো, এই জায়গাটাও কি সুন্দর। এক একটা জায়গা দেখছি আর ভাবছিস তোমাদের সাথে এটাও শেয়ার করি, ওই জন্য তুলেই যাচ্ছি। আমরা চলে এসেছি বাড়ির সামনে, এখন যাচ্ছি আর্সেলান থেকে বিরিয়ানি প্যাক করে বাড়ি এনে খাবো। বিরিয়ানি নেবো, আর তানমায়ের ইচ্ছা হয়েছে গ্রিল চিকেন নিয়ে এসে খাবো। আর খুব ইচ্ছে করছে চিজ কেক, বাট চিজ কেকের ইয়েটা, পেস্ট্রিটা বোধহয় এখন বন্ধ হয়ে যাবে। যেটা আমাদের অ্যানিভার্সারিতে নিয়েছিলাম না, ব্লুবেরি চিজ কেক, ওটা যেন এখনও মুখে লেগে আছে মনে হচ্ছে। ওটাই তানমায়ের অনেক দিন ধরে আবার বলছে। দেখি যদি পেস্ট্রিটা দোকানটা খোলা থাকে তাহলে নিয়ে নেব। যাই হোক, যেইটুকু আমরা ঘুরেছি, যেইটুকু ক্যাপচার করতে পেরেছি ক্যাপচার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও, প্লিজ সাপোর্ট করো।
টাটা, পরের দিন দেখা হচ্ছে আবার। টাটা।